আমার সামনে যে সার্কিট দেখতে পাচ্ছেন এই সার্কিট হচ্ছে একটি অটো ওয়াটার পাম্প কন্ট্রোলার, যেটি হচ্ছে আপনার বাসাবাড়ির ট্যাঙ্কের পানির স্তরটা একেবারে কমে যাবে তখন নিজে নিজে মোটর রান করে দিবে হচ্ছে এই সার্কিট। আবার যখন আপনার বাসার ট্যাঙ্ক একেবারে ফুল হয়ে যাবে তখন অটোমেটিক মোটরকে সে বন্ধ করে দিবে। তো মনে করেন আপনার বাসায় এখন পানির ট্যাঙ্কটা ফুল আছে, তো আপনি পানি ব্যবহার করতেছেন এই যে পানি যখন আপনি ব্যবহার করতে থাকবেন তখন একটা নির্দিষ্ট লেভেলের নিচে যখন চলে আসবে তখন অটোমেটিক মোটর রান হয়ে যাবে। দেখেন আমার পানির লেভেল যখন কমে গেছে তখন কিন্তু আমার মোটর অটোমেটিক রান হয়ে গেছে। এই মোটর আবার যখন চালু হলো তখন আপনার ট্যাঙ্ক কিন্তু ভরতে থাকবে এবং একটা সময় ফুল ভরে গেলে নিজে নিজেই মোটর বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই মোটরটা বন্ধ হয়ে গেল। তো কিভাবে এই সার্কিট কিনে আপনারা আপনাদের কষ্টকে লাঘব করবেন এই মোটর অন অফ করার, তা আজকের এই ভিডিওতে পরিপূর্ণভাবে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন দর্শক, ভিডিওটি শুরু করা যাক। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। দর্শক, এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি অটো ওয়াটার পাম্প কন্ট্রোলার মডিউল দেখাবো, যে মডিউলটি মূলত কমপ্লিট একটি রেডি সার্কিট, যেটির মাধ্যমে আপনারা আপনাদের বাসার যে কোনো 1 গোড়া 2 গোড়া 3 গোড়া যে মোটর রয়েছে বাসাবাড়ির, এই মোটরগুলোকে অটোমেটিক অন এবং অফ করতে পারবেন। সোজা কথা, আপনাদের বাসার ট্যাঙ্কের পানি যদি কমে যায় তাহলে অটোমেটিক মোটরটি চালু হয়ে যাবে এবং ট্যাঙ্ক যখন ফুল হয়ে যাবে তখন অটোমেটিক আপনাদের যেই পানির মোটরটি রয়েছে সেটি বন্ধ করে দিবে হচ্ছে এই সার্কিটটি। সোজা কথা, হাত দিয়ে অন করা বা অফ করার যে যন্ত্রণাটা, এটা আপনার আর টোটালি থাকবে না যদি আপনি অটো এই সার্কিটটি ব্যবহার করে থাকেন। তো এখানে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এই সার্কিটটি মূলত তৈরি করেছে হচ্ছে আরসি প্রোডাক্ট বিডি, এবং এটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক একটি ওয়াটার পাম্প কন্ট্রোলার ইউনিট, যে ইউনিটের মাধ্যমে মোটামুটি খুব সুন্দরভাবে যে কোনো সাইজের 220 ভোল্টের মোটরকে আপনারা অফ এবং অন করতে পারবেন। সোজা কথা, পানির ট্যাঙ্কের মোটর কখন অন করতে হবে কখন অফ করতে হবে এই ঝামেলা থেকে আপনারা পরিপূর্ণ পরিত্রাণ পাবেন হচ্ছে এই সার্কিটটি যদি আপনারা ব্যবহার করেন। তো এই ভিডিওতে আমি টোটালি আপনাদেরকে কিভাবে এটা ইনস্টলেশন করবেন বা কিভাবে এটি ব্যবহার করবেন তার সব কিছু আমি একেবারে হাতে কলমে সব কিছু দেখিয়ে দিব। তো যেটি দেখানোর জন্য আপনাদেরকে উদাহরণস্বরূপ আমরা একটি গ্লাস নিয়েছি, এটি মনে করেন আপনার হচ্ছে পানির ট্যাঙ্ক, হ্যাঁ। আর এর সাথে আমরা এটার যেই পোর্টগুলো, যদি একটু পোর্টগুলোর পরিচিতি আমরা জানতে চাই তাহলে আমরা একটু দেখাই আপনাদেরকে। দেখেন এখানে হচ্ছে ইনপুট 9 থেকে 12 ভোল্ট, মানে এই আপনার মোটরটা যে অফ করবে বা অন করবে এই সার্কিট, এটার জন্য মূলত এটার এই পাওয়ার আপ করার জন্য এটাকে 9 থেকে 12 ভোল্টের যে কোনো একটা ডিসি পাওয়ার সাপ্লাই আপনাকে ব্যবহার করতে হবে। তো আপনাদের বাসার যে কোনো চার্জার যেটাতে আউটপুট 9 থেকে 12 ভোল্ট রয়েছে এমন যে কোনো চার্জার আপনারা এই লাইনটাতে ব্যবহার করতে পারবেন। এবং একটা জিনিস ভালো করে খেয়াল করেন, এখানে নেগেটিভ এবং পজিটিভ কোনো বিষয় উল্লেখ নেই, সুতরাং আপনারা লালটা এই পাশেও দিতে পারেন, আবার লালটা এই পাশেও দিতে পারেন, বা কালোটা এই পাশেও দিতে পারেন, অথবা এই পাশেও দিতে পারেন, হ্যাঁ। আচ্ছা, এবার মেইন যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে দেখেন এখানে 3টা ঘাট রয়েছে। এই 3টা ঘাট হচ্ছে ভিসিসি, লো এবং ফুল। তো আপনার ট্যাঙ্কের পানিটা যখন ফুল হয়ে যাবে তখন ও তো এই সার্কিটকে নির্দেশনা দিবে। তো সেটা কিভাবে দিবে, দেখেন এখানে আমি 3টা লাইন হচ্ছে সেট আপ করেছি, মানে তার সেট আপ করেছি। আপনারা যে কোনো চিকন মোটা যে কোনো সাইজের তার ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন এই যে এখানে যে 3টা তার, ফুল, লো এবং ভিসিসি, হ্যাঁ, আমি এই পাশ থেকে দেখালে লেখাগুলো ভালো বুঝবেন আপনারা। ভিসিসি, লো, ফুল। এই যে ফুল, এই ফুলের যে তারটা, এই ফুলের তারটা হচ্ছে আপনাদের ট্যাঙ্কের একেবারে উপরের অংশে সব সময় থাকবে। একটু আপনাদেরকে দেখাই, এই যে আমি এখানে যেই বাদামি কালারের তারটা রেখেছি এটা হচ্ছে ফুল। এটা যদি ট্যাঙ্ক হয় তাহলে এইটা হচ্ছে আপনার ফুল এবং এইটা হচ্ছে আপনার লো। আর এই যে যেটা সাদা কালার রেখেছি এটা হলো ভিসিসি, মানে হচ্ছে গ্রাউন্ড, হ্যাঁ। তো একটা জিনিস মনে রাখবেন, এইখানে যে 3টা তার, এই 3টা তারের ভিতরে কখনো কোনো ভোল্টেজ আসবে না। এই 3টা তার হচ্ছে সিগন্যালের তার, এটাতে কোনো ভোল্টেজ পাস হয় না, সুতরাং আপনারা নিশ্চিত থাকতে পারেন। তো যেটা হচ্ছে ভিসিসি বা নেগেটিভ বা মাইনাস যেটাই বলেন, এটা থাকবে একেবারে ট্যাঙ্কের সবচেয়ে নিচের অংশে। আর যেটা হচ্ছে লো, এটা হবে একেবারে নিচ থেকে একটু উপরে, মানে আপনি চাচ্ছেন ট্যাঙ্কের, মনে করেন এই হচ্ছে ট্যাঙ্কের পানি,
তো এই পানির আপনি যদি মনে করেন এই পানির এই পর্যন্ত আসলেই মোটরটা চালু হবে, তাহলে আপনার যেটা লোড তারটা আপনি কিন্তু ওই পর্যন্ত লম্বা রাখবেন আপনার ট্যাঙ্কের ভিতরে, আর যেটা আছে হাই তো হলো উপর পর্যন্ত। দেখতে পাচ্ছেন এই যে আমি যদি এখানে একটু দিয়ে দিই, আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা কাজ করতেছে। তো আমি একটু এই সাইড থেকে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। তো এবার আমি আসলে আরেকটা লাইন আপনাদেরকে দেখাবো। আমি সবকিছুই আসলে দেখিয়ে দিচ্ছি, তারপরেও কোনটা কিভাবে, কারণ আপনারা বাসায় নিলে অনেকে গুলিয়ে ফেলবেন। আর এখানে যে আসল যে দুইটা জিনিস, সেই দুইটা জিনিস হচ্ছে, এখানে দেখতেছেন দুইটা রিলে। এই রিলেটাই মূলত হচ্ছে আপনার বাসার যে ট্যাঙ্কের যে মোটর রয়েছে সেই মোটরকে অন এবং অফ করবে। এবং এই রিলের সামনে দেখেন এখানে তিনটা তার আছে। এই তিনটা তার হচ্ছে তিনটা তারের যে ঘাট বা সকেট যেটা আমরা বলি, একটা হচ্ছে নো, একটা হচ্ছে এনসি এবং একটা হচ্ছে কম। হ্যাঁ, তো আমরা এই পাশ থেকেও আপনাদেরকে দেখাই নো, এনসি, কম। তো আপনারা কি করবেন, মনে করবেন, আমি সহজ ভাষায় আপনাদেরকে সবসময় বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে নো, এনসি, কম, এগুলো আপনার বোঝার দরকার নাই। আপনি বুঝবেন কোনটা, এই রিলের মাধ্যমে শুধু সুইচ অন অফ হবে। হ্যাঁ, মানে এটা হচ্ছে একটা অন অফ সুইচ। এখন অন অফ সুইচ করতে গেলে এখানে যে তিনটা তার ভিতরে আপনি ব্যবহার করবেন কম এবং হচ্ছে নো। আপনি এনসিটা মানে নর্মালি ক্লোজ যেটা, এটা বাদ দিয়ে দিবেন, এটা কোনো কাজে ব্যবহার হবে না। আপনি ব্যবহার করবেন কম এবং নো। হ্যাঁ, এবং যে কোনো রিলের সাথেই কিন্তু এই তিনটা অপশন থাকে, আপনি সবসময় ব্যবহার করবেন কম এবং হচ্ছে নো। তো এইটাই মনে করেন আপনার একটা অফ অন সুইচ। সোজা কথা, আমরা এত কর্মযোগ্য যা করতেছি এই টোটালটাই কিছু শুধুমাত্র এই অন অফ সুইচটাকে নিয়ন্ত্রণ করার জন্য, আর কিছুই না। এখন আমরা যদি আপনাদেরকে এই জায়গাটা একটু দেখাই, সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের মোটরের কানেকশনটা দিব। দেখেন আপনাদের কারেন্টের লাইন থেকে দুইটা লাইন এসে আপনাদের মোটরের ভিতরে ঢুকে গেছে, ঠিক না? ওইখান থেকে মানে নিউট্রাল অথবা লাইন, মানে কারেন্টের তো দুইটা ফেজ থাকে, ওর যে কোনো একটা ফেজের মাঝখান দিয়ে কেসি দিয়ে কেটে দিবেন। সহজ ভাষায় বুঝে নেন, মাঝখান দিয়ে কেটে দিবেন। তার মানে কি, ওইখানে যদি এখন আপনি একটা অন অফ সুইচ বসান, সেখানে কিন্তু সেটা অন অফ সুইচের কাজ করবে। তো আমরা কি করলাম, এই যে সুইচের যে তার দুইটা, এই তার দুইটা কি করব, কারেন্টের লাইন থেকে এসে মোটরের ভিতরে যেখানে ঢুকলো, সেখানকার যে কোনো একটা তার কাটলে যে দুইটা ভাগ হবে, ওই দুইটা ভাগের দুইটা মাথার সাথে আমাদের এই তার দুইটা দিয়ে দিতে হবে। তো যেহেতু এখানে আমি ছোট্ট পরিসরে আপনাদেরকে দেখাচ্ছি, এজন্য আমি চিকন তার নিয়েছি। তবে অবশ্যই এই তারগুলো আপনি মোটা দিবেন, মানে আপনার মোটরের যেই গেজের তার রয়েছে মোটরের সাথে, ওই গেজের তার এটা থেকে দেওয়ার চেষ্টা করবেন। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই আরেকটা বিষয়, সেটা হচ্ছে মোটরটাকে আপনাদেরকে বোঝানোর জন্য আমরা একটা ব্যাটারি নিয়েছি। তো আপনাদেরকে আরো সহজভাবে বোঝানোর জন্য মনে করেন এটা হচ্ছে আমার মোটর, যদিও এটা ডিসি জিনিস, আমি ডিসি জিনিস দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। এটা হচ্ছে আপনার মোটর, জাস্ট হচ্ছে একটা মাইনাস আমরা দিলাম এবং একটা প্লাস দিলাম। তো যখন আমরা প্লাসটা দিলাম, আমাদের কিন্তু মোটরটা চালু হয়ে গেল, ঠিক না? তো এই কাজটা আপনারা কিভাবে করবেন, এই যে আমার একটা প্রান্ত আমি এখানে দিলাম, তো জিনিসটা চললো। এখন এই যে ভাগটা, এই ভাগের ভিতরে আমাদেরকে সুইচটা বসাতে হবে। তো এখন আমরা কি করব, দেখেন আমাদের যেই সুইচের যে তার দুটো রয়েছে, এই সুইচের তার দুটোর একটা তার আমরা এই ব্যাটারির সাথে লাগিয়ে দিলাম, ঠিক আছে? একটা তার আমরা জাস্ট ব্যাটারির সাথে লাগিয়ে দিলাম, তাহলে আপনারা বিষয়টা হাতে কলমে বুঝতে পারবেন। তা না হলে অনেকে আসলে সার্কিট কিনে একটা বিপদের ভিতরে পড়ে। কারণ আমি চাই আপনাদেরকে একটু বিস্তারিত হলো যাতে আপনারা বুঝতে পারেন। দেখেন আমার যে মোটর, আমার মোটরের মনে করেন একটা তার তো মোটরের সাথে লাগানোই আছে, আমি আরেকটা তারকে কাটলাম। এখন কেটে যদি এইটাকে আমি সরাসরি এটার সাথে লাগিয়ে দিই, তাহলে তো আমার লাইন জ্বলবে। এখন আমরা এই প্রান্তটাকে কি করব, যখন আমি কাটলাম, তার মানে এইটা তখন সুইচের কাজ করলো। জাস্ট আমরা কি করলাম, আমরা এই অংশটাকে আমরা এইখানে দিয়ে দিব, আমরা লাগিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা ব্যাটারিটাকে যদি একটু সরাইয়ে রাখি আপনাদের বোঝার স্বার্থে, দেখেন তাহলে বিষয়টা কেমন হইল। আমরা পানির পাত্রের এখানে আসি। তো আমরা মনে করেন এই হচ্ছে আমাদের ফুল ট্যাঙ্ক, ওকে, ফুল ট্যাঙ্ক। তো আমরা একটু এই ফুল ট্যাঙ্কের এটার ভিতরে আমরা এই তার তিনটাকে দিয়ে দিলাম সুন্দর করে, যাতে আপনারাও ভালোভাবে একটু বুঝতে পারেন। এখন এটার ভিতরে দেখেন আমরা যখন দিয়ে দিলাম তখন কি ঘটে, আমি একটু আপনাদেরকে এবার চালিয়ে দেখাচ্ছি। জাস্ট সিম্পল, কিন্তু এই তার দুইটা আপনারা একটু মোটা রাখবেন, কারণ এইটা দিয়ে যেহেতু মোটরটা কন্ট্রোল অন অফ হবে, সেজন্য এই তার দুইটা সবসময় আপনারা মোটা রাখবেন।
তো এবার আমরা কারেন্টের লাইন বা আমাদের এখানে যে ডিসি যে পাওয়ার সোর্স, সোজা কথা এই কর্মযজ্ঞটা চালানোর জন্যই মূলত এই ডিসি 12 ভোল্টের কানেকশনটা লাগে। হ্যাঁ দর্শক, আমরা কারেন্টের লাইনটা দিয়ে দিলাম। এখন কারেন্টের লাইনটা দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এখানে যে 3টে এলইডি রয়েছে, পাওয়ার মানে পাওয়ারের বাতি, এর পাশে মোটর অফ মোটর অন, আর নিয়েছি আরেকটা মগ নিয়েছি। তো এখন দেখেন এখন কিন্তু মোটর অফ রয়েছে, ঠিক আছে, মোটর অফ। তো আমরা এখান থেকে একটু পানিটা কমাই। এখন এইভাবে কমাইতে কমাইতে তো আমার জান শেষ হয়ে যাবে। তো যাই হোক, একটু কমাচ্ছি, এভাবে আমার পক্ষে কমানো সম্ভব না, আমরা আর একটু বেশি করে কমিয়ে দেই। তো দর্শক, এ পর্যায়ে দেখেন আমরা পানিটা কিছুটা কমিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন আমাদের মোটর চালু হয়ে গেছে। তো মোটর যে চালুটা হলো, এই যে মোটর অন লেখা আছে, একটু এইখান থেকেও আপনাদেরকে দেখাই। দেখেন এখানে মোটর অন লেখা রয়েছে, এই জায়গাটাতে দেখেন মোটর অন। তো এবার আমরা কি করব, আপনাদেরকে বোঝানোর জন্য আমরা মনে করেন এই মোটর পানি ঢালতেছে 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 ঢালতেছে, যখনই এটা ম্যাক্স লেভেলে চলে আসবে তখন অটোমেটিক আপনার মোটরটা বন্ধ হয়ে যাবে। দেখেন, এই দেখেন আমি পানি দিচ্ছি পানি দিচ্ছি পানি দিচ্ছি, আমাদের ট্যাঙ্ক ফুল হয়ে গেছে এবং আমাদের মোটর কিন্তু বন্ধ হয়ে গেছে। আবার এইখান থেকে যখন মনে করেন আপনি পানিটা ব্যবহার করতে থাকবেন, তখন আস্তে আস্তে করে যখন করতে 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 যখন আপনার ওই যে সবুজ যে তারটা রয়েছে লো যখন আমার উপরে উঠে যাবে, তখন কিন্তু আবার মোটর চালু হয়ে যাবে। দেখেন এই যে মোটর চালু হয়ে গেছে, ঠিক আছে, এই দেখেন মোটর চালু হয়ে গেছে। আবার যখন আমার পানি, এই যে মোটর চালু, আস্তে আস্তে মনে করেন এখন পানি ভরতেছে, আমার মোটর বন্ধ হয়ে গেছে। এখন দেখেন আমি এখান থেকে আমরা যদি একটু পানি আবার একটু কমাইয়া দেই, আমি এই খালি গ্লাসটা ব্যবহার করতেছি। তো দেখেন আমাদের এখন মোটরটা ফুললি রান অবস্থায় আছে। তো আমরা এবার আস্তে আস্তে পানি দিব, কারণ এখন তো আমাদের ট্যাঙ্কে কোনো পানি নেই। তো আমরা পানি দিচ্ছি। দেখেন যখনই এটা ম্যাক্স লেভেল পর্যন্ত চলে আসবে তখন অটোমেটিক আপনার মোটরটা কিন্তু বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, দেখেন ম্যাক্স লেভেলে আসবে এবং আপনার মোটরটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আবার এটা কমতে কমতে যখন লো লেভেলে চলে আসবে, মনে করেন এই যে পানির স্তরটা কমতেছে, এই আমার আবার মোটর চালু হয়ে গেল। আবার মনে করেন আপনার পানি ভরতেছে, যখন এই মাথাটা এটার সাথে মানে পানিতে ভরে যাবে তখন আপনার অটোমেটিক মোটরটা বন্ধ হয়ে যাবে। তো আপনারা খুব সহজে এই ধরনের একটি সার্কিট দিয়ে খুব সহজেই ঘরে বসে আপনারা যে কোনো জিনিসকে অন এবং অফ করতে পারবেন। তো বিষয়টা এই যে জায়গাটুকু, এটুকু কিন্তু এসি, কখনোই হাত দিয়ে ধরার চেষ্টা করবেন না, অবশ্যই সেফটি মেনটেন করে কাজটা করবেন। এবং এই পার্টটুকু এসি এবং এই পার্টটুকু এটা ডিসি। তো এই যে এখানে ডাবল রিলে দেওয়া রয়েছে, ডাবল রিলেটা দেওয়া হয়েছে এজন্য যদি কোনো কারণে একটা রিলে ফল্ট করে তাহলে সেকেন্ড রিলে দিয়েও আপনার কাজ চলবে, এবং একই সাথে কিন্তু দুইটা রিলেই এটার কাজ করে। যারা এই সার্কিট ক্রয় করতে চান তারা সরাসরি আরসি প্রোডাক্ট বিডির সাথে যোগাযোগ করবেন। ওনারা বিভিন্ন ধরনের এই পিসিবি তৈরি করে থাকে, খুব কোয়ালিটিফুল পিসিবি। আমি ডেসক্রিপশন এবং ডিসপ্লেতে আরসি প্রোডাক্ট বিডির বিস্তারিত সব তথ্য দিয়ে দিব। তো দেখেন আমাদের এখন মোটর বন্ধ আছে। তো আমরা একটু যদি পানিটা কমানোর চেষ্টা করি, এখান থেকে দেখেন আমরা পানিটা কমাইলেই কিন্তু আমাদের মোটরটা আবার হয়ে যাবে, যেটাকে বলা হয় চালু হয়ে যাবে। তো আমি একটু আসলে এক হাতে তো কাজ করা যায় না, আমরা পানিটা কমাচ্ছি। আপনি ব্যবহার করতেছেন, একটা নির্দিষ্ট লেভেলের নিচে আসলেই কিন্তু আপনার এই মোটরটা আবার নিজে নিজে রান হয়ে যাবে। আবার মোটর যখন চালু হলো তখন পানি দিয়ে ভরতে থাকবে, দেখেন ভরে গেল এবং অটোমেটিক মোটরটা বন্ধ হয়ে গেল। তো দর্শক, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।